জনগণ শেষ কথা বলবে। আর আমার দৃঢ় বিশ্বাস জনগণ চাইছে এই পরিবর্তনটা হোক। গত 13 বছর ধরে টিএমসির সরকার আর 10 বছর ধরে বিজেপি সরকার মানুষের জন্য কিছু করছে না। তারা শুধু বড় লোক কর্পোরেটসদের মুখী, তারা কর্পোরেটমুখী আর কি। তারা মানুষের জন্য খেটে খাওয়া মানুষের পাশে কিন্তু নেই। 100% আমি আশাবাদী। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মিনিমাম ওয়েজেস, যেটা আমরা 8,800 টাকা আমাদের দাবি। এখানকার লোকেদের জন্য এই যে পাট্টা নিয়ে যেটা কথা হচ্ছে, সেটা জমির অধিকার নিয়ে আমাদের দাবি। কাজ যেটা এখন যে নতুন লেবার ল, যেটা লেবার কোড এসছে, ওটাতে 8 ঘন্টার মানে 8 ঘন্টা যে কাজটা হবে সেটা বাড়িয়ে দেওয়া হবে। আমরা এটার বিরুদ্ধে জনগণকে জানাচ্ছি। আমরা উন্নয়ন উপরে দাঁড়িয়ে কাজের উপরে দাঁড়িয়ে আমরা ভোট লড়ছি। আপনারা জানেন যে কেন্দ্র সরকার প্রচুর কাজ করেছে, জনমুখী কাজ করেছে। চা বাগান এলাকাতে যদি 35 কেজি বিনামূল্যে রেশন পাচ্ছে, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে পাচ্ছে। চা বাগান এলাকাতে বাড়ি বাড়ি জলের কানেকশন জল জীবন মিশনের মাধ্যমে হচ্ছে। তারপরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মানুষ সেখানে গ্যাস পেয়েছে। 15 ফাইন্যান্সের মাধ্যমে সেখানে সিসি রোড, ড্রেন হয়েছে। তারপরে আরও আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে কিন্তু টয়লেট হয়েছে। কিন্তু রাজ্য সরকার কিছুই করেনি। রাজ্য সরকার কি করেছে, যে কাজ করার জন্য যে টাকা এসেছিল 15 ফাইন্যান্সের টাকা, তাকে সেই টাকাগুলোকে কিন্তু যেটা প্রশাসনিক বৈঠক বলে পার্টির বৈঠক করেছে, দলের বৈঠক করেছে, এবং সেখানে গাড়ি ভাড়া গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছে। যে 15 ফাইন্যান্সের ডেভেলপমেন্টের যে টাকা আসছিল এবং খাওয়া দাওয়াতে যে খরচ হয়েছে, সেটা 15 ফাইন্যান্সের টাকা ব্লক অফিস থেকে তারা মানে 9-6 করেছে। তাই মানুষ জানে যে ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য যে টাকাগুলো আসছিল, সেটাকে পার্টি কেডার বানানোর জন্য এবং পার্টিকে খাওয়ানোর জন্য, পার্টি মিটিংয়ের জন্য সরকার নষ্ট করেছে। তাই মানুষ জানে যে সমস্ত উন্নয়নের কাজ মোদিজি করেছেন, টিএমসি কিছু করে নেই। তাই মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে। গতবার যেরকম চা বাগানের মানুষ আমাদেরকে 2 হাত ধরে আশীর্বাদ করেছিল, চা বাগানের মানুষ বিগত দিনেও আমাদের সাথে ছিলেন, আজও আছে, ভবিষ্যতেও থাকবেন। তাই আমরা পূর্ণ আশাবাদী আছি যে চা বাগানের মানুষ, যেহেতু মোদিজি তাদের জন্য অনেক কিছু দিয়েছেন, তাই যেভাবে ওনাদেরকে সহযোগিতা করেছেন, ফ্রিতে ভ্যাকসিনও দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, তাই চা বাগানের মানুষ জানেন যে আজকে যে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, সে কেন্দ্র সরকার দিচ্ছে। কিন্তু বর্তমান রাজ্য সরকার আমাদের ফ্রিঞ্জ বেনিফিট, অর্থাৎ ছাতা, তিরপাল, কম্বল, পূর্ণিং করার জন্য কলম ছুরি, পতং, ছিল ফড়ুয়া যেগুলো পেত, সেগুলো কিন্তু বর্তমান শাসক দল মালিকের সাথে মিলে গিয়ে সমস্ত ফ্রিঞ্জ বেনিফিটগুলো বন্ধ করে দিয়েছে। আর তাই শ্রমিকরা জানে যে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেতাম, হসপিটাল ছিল, সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। ডাক্তার নাই, নার্স নেই। তো চা বাগানের শ্রমিকরা জানে যে এই সমস্ত সুযোগ সুবিধা যে আমরা ফ্রিঞ্জ বেনিফিট পেতাম, সেগুলো কিন্তু বর্তমান শাসক দল টিএমসির ট্রেড ইউনিয়ন মালিকদের সাথে মিলে সমস্ত আমাদের সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়েছে এবং তাদের রাজনৈতিক লাভ তোলার জন্য তারা মালিক সাথে মিলে গেছে এবং আমাদেরকে বঞ্চিত করছে। দেখুন, জমির পাট্টা ব্যাপারে আপনারা ভালোভাবে জানেন যে জমির পাট্টা পাহাড়ের লোকেরা কিন্তু নেই, সেটাকে অস্বীকার করে দিয়েছেন, তারা বহিষ্কার করে দিয়েছেন। সেখানে পাহাড়ের যিনি মুখিয়া আছেন, তাদেরকে ওনাকে লিখিতভাবে জানাতে বাধ্য হয়েছে উনি যে আমরা পাট্টা নেব না। আমরা উন্নয়ন উপরে দাঁড়িয়ে কাজের উপরে দাঁড়িয়ে আমরা ভোট লড়ছি। আপনারা জানেন যে কেন্দ্র সরকার প্রচুর কাজ করেছে, জনমুখী কাজ করেছে। চা বাগান এলাকাতে যদি 35 কেজি বিনামূল্যে রেশন পাচ্ছে, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে পাচ্ছে। চা বাগান এলাকাতে বাড়ি বাড়ি জলের কানেকশন জল জীবন মিশনের মাধ্যমে হচ্ছে। তারপরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মানুষ সেখানে গ্যাস পেয়েছে। 15 ফাইন্যান্সের মাধ্যমে সেখানে সিসি রোড, ড্রেন হয়েছে। তারপরে আরও আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে কিন্তু টয়লেট হয়েছে। কিন্তু রাজ্য সরকার কিছুই করেনি। রাজ্য সরকার কি করেছে, যে কাজ করার জন্য যে টাকা এসেছিল 15 ফাইন্যান্সের টাকা, তাকে সেই টাকাগুলোকে কিন্তু যেটা প্রশাসনিক বৈঠক বলে পার্টির বৈঠক করেছে, দলের বৈঠক করেছে, এবং সেখানে গাড়ি ভাড়া গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছে। যে 15 ফাইন্যান্সের ডেভেলপমেন্টের যে টাকা আসছিল এবং খাওয়া দাওয়াতে যে খরচ হয়েছে,
করেছে সেটা 15 ফাইন্যান্সের টাকা এই ব্লক অফিস থেকে তারা মানে 9-6 করেছে। তাই মানুষ জানে যে ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য যে টাকাগুলো আসছিল সেটাকে পার্টি কেডার বানানোর জন্য এবং পার্টিকে খাওয়ানোর জন্য, পার্টি মিটিংয়ের জন্য সরকার নষ্ট করেছে। তাই মানুষ জানে যে সমস্ত উন্নয়নের কাজ মোদিজি করেছেন, টিএমসি কিছু করে নেই, তাই মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে। গতবার যেরকম চা বাগানের মানুষ আমাদেরকে 2 হাত ধরে আশীর্বাদ করেছিল, চা বাগানের মানুষ বিগত দিনেও আমাদের সাথে ছিলেন, আজও আছে, ভবিষ্যতেও থাকবেন। তাই আমরা পূর্ণ আশাবাদী আছি যে চা বাগানের মানুষ, যেহেতু মোদিজি তাদের জন্য অনেক কিছু দিয়েছেন, তাই যেভাবে ওনাদেরকে সহযোগিতা করেছেন, ফ্রিতে ভ্যাকসিনও দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, তাই চা বাগানের মানুষ জানেন যে আজকে যে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি সে কেন্দ্র সরকার দিচ্ছে। কিন্তু বর্তমান রাজ্য সরকার আমাদের ফ্রিঞ্জ বেনিফিট অর্থাৎ ছাতা, তিরপাল, কম্বল, পূর্ণিং করার জন্য কলম ছুরি, পতাং, ছিল ফড়ুয়া যেগুলো পেত সেগুলো কিন্তু বর্তমান শাসক দল মালিকের সাথে মিলে গিয়ে সমস্ত ফ্রিঞ্জ বেনিফিটগুলো বন্ধ করে দিয়েছে। তাই শ্রমিকরা জানে যে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেতাম, হসপিটাল ছিল, সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে, ডাক্তার নাই, নার্স নেই। তো চা বাগানের শ্রমিকরা জানে যে এই সমস্ত সুযোগ সুবিধা যে আমরা ফ্রিঞ্জ বেনিফিট পেতাম সেগুলো কিন্তু বর্তমান শাসক দল টিএমসির ট্রেড ইউনিয়ন মালিকদের সাথে মিলে সমস্ত আমাদের সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়েছে এবং তাদের রাজনৈতিক লাভ তোলার জন্য তারা মালিক সাথে মিলে গেছে এবং আমাদেরকে বঞ্চিত করছে। দেখুন, জমির পাট্টা ব্যাপারে আপনারা ভালোভাবে জানেন যে জমির পাট্টা পাহাড়ের লোকেরা কিন্তু নেয়, সেটাকে অস্বীকার করে দিয়েছেন, তারা বহিষ্কার করে দিয়েছেন। সেখানে পাহাড়ের যিনি মুখিয়া আছেন তাদেরকে ওনাকে লিখিতভাবে জানাতে বাধ্য হয়েছে উনি যে আমরা পাট্টা নেব না। ডেভেলপমেন্টের ইস্যুতে 5 বছর ব্যর্থ সাংসদ কোনো কাজ করে নেই আলিপুরদুয়ার জেলার জন্য। 25-এ 3 মার্ক পেয়েছে। কয়েকদিন আগে রিপোর্ট কার্ডও দেখলেন। একটা কাজ বিজেপির সাংসদ করে নেই। আমরা ডেভেলপমেন্টকে নিয়ে নামেছি মাঠে, বিজেপির ব্যর্থতা যেটা মানুষের পাশে আসতে পারে না এটাকে নিয়ে মাঠে 100 বার পরিবর্তন হবে। আমি কোনো নম্বর দিব না, আমরা 100% আশাবাদী আমরা জিতব। জমির পাট্টা আর চায় সুন্দরীর মতন ঘরের টাকা, 53টা বাগানে হসপিটাল, 96টা বাগানে ক্রেস হাউস বিনা পয়সার আসে। এই কয়েকটা প্রজেক্ট রিসেন্টলি এবং ইনস্ট্যান্ট হয়েছে। চা বাগানের শ্রমিক আমিও, এবং প্রত্যেকটা সেন্টিমেন্ট চা বাগানের জন্যই আছে। আরও কিছু সোর্সেস আছে যেটাকে নিয়ে আবার ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করার কাজ এটাই করবে। এটা বড় ব্যাপার। এই কমেন্ট সর্বোচ্চ লিডারশিপ দেবে। আমরা আলিপুরদুয়ারের কনস্টিটুয়েন্সি নিয়ে কথা বলবো এবং সর্বোচ্চ ব্যাপার সর্বোচ্চ লিডার দেবে। জনগণ শেষ কথা বলবে, আর আমার দৃঢ় বিশ্বাস জনগণ চাইছে এই পরিবর্তনটা হোক। গত 13 বছর ধরে টিএমসির সরকার আর 10 বছর ধরে বিজেপি সরকার মানুষের জন্য কিছু করছে না। তারা শুধু বড় লোক কর্পোরেটসদের মুখী, তারা কর্পোরেটমুখী আর কি। তারা মানুষের জন্য খেটে খাওয়া মানুষের পাশে কিন্তু নেই। 100% আমি আশাবাদী। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মিনিমাম ওয়েজেস, যেটা আমরা 8,800 টাকা আমাদের দাবি। এখানকার লোকেদের জন্য এই যে পাট্টা নিয়ে যেটা কথা হচ্ছে সেটা জমির অধিকার নিয়ে আমাদের দাবি। কাজ যেটা এখন যে নতুন লেবার ল, যেটা লেবার কোড এসছে, ওটাতে 8 ঘন্টার মানে 8 ঘন্টা যে কাজটা হবে সেটা বাড়িয়ে দেওয়া হবে। আমরা এটার বিরুদ্ধে জনগণকে জানাচ্ছি। ডেভেলপমেন্টের ইস্যুতে 5 বছর ব্যর্থ সাংসদ কোনো কাজ করে নেই আলিপুরদুয়ার জেলার জন্য। 25-এ 3 মার্ক পেয়েছে। কয়েকদিন আগে রিপোর্ট কার্ডও দেখলেন। একটা কাজ বিজেপির সাংসদ করে নেই। আমরা ডেভেলপমেন্টকে নিয়ে নামেছি মাঠে, বিজেপির ব্যর্থতা যেটা মানুষের পাশে আসতে পারে না এটাকে নিয়ে মাঠে 100 বার পরিবর্তন হবে। আমি কোনো নম্বর দিব না, আমরা 100% আশাবাদী আমরা জিতব। জমির পাট্টা আর চায় সুন্দরীর মতন ঘরের টাকা, 53টা বাগানে হসপিটাল, 96টা বাগানে ক্রেস হাউস বিনা পয়সার আসে। এই কয়েকটা প্রজেক্ট রিসেন্টলি এবং ইনস্ট্যান্ট হয়েছে। চা বাগানের শ্রমিক আমিও, এবং প্রত্যেকটা সেন্টিমেন্ট চা বাগানের জন্যই আছে। আরও কিছু সোর্সেস আছে যেটাকে নিয়ে আবার ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করার কাজ এটাই করবে। এটা বড় ব্যাপার। এই কমেন্ট সর্বোচ্চ লিডারশিপ দেবে। আমরা আলিপুরদুয়ারের কনস্টিটুয়েন্সি নিয়ে কথা বলবো এবং সর্বোচ্চ ব্যাপার সর্বোচ্চ লিডার দেবে।